সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। খুব ভালো করেছো ফোন করেছো। তোমাকে সেদিন বললাম না, এবার সত্যি সত্যিই ঢাকা চলে যাচ্ছি। আমিও ঢাকা আসতেছি। রবি রে কিন্তু আমার দেখলেই মনে হয় যে ও নায়ক হইতে পারে। ওরে কি তুমি একটু রাজি করায় দিতে পারো? প্রস্তুতিতে নেওয়াই আছে। রোমিও যদি রাজি হয় যে কোনো দিন আমি বিয়ে করতে রাজি আছি। ঠিক আছে, তুমি না হয় রাজি। তবে বুলেট শয়তান ডক্টরের সমস্যা, কারণ ওই শয়তানটা ও কিন্তু কোনোভাবে চায় না যে তুমি শামসুবের আশেপাশে গিরবে হারো, মানে ও তোমাকে সাইড করবে নাকি চায়। শোনো, কিছুই বলবে না, সেই ব্যবস্থা আমি জিনুক করতেছি। তোমরা শুধু দুইজন আমার পক্ষে থাকলেই চলবে। আমরা সব সময় আপনার পক্ষে কাজ করব। এই জগলু যারে বুক দেয় তারে পিঠ দেখে না নাকি? তোর নাতিতে টিঙ্গি গেলে হবে তুমি। আশ্চর্য কথা। তুই তুই কি বুঝতে পারছিস? যোগলু বুক দেয় পিঠ দেয় না, কিন্তু আমি বাবুল আমার আবার ওই বেমানি করার অভ্যাস আছে। আমি বুকও দেয় পিঠও দিই নাকি? কি কি মানে কি বুঝতে পারছিস? বাবুল ভাই আমারে ভুল বোঝা আপনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনি ভুল বুঝেন না তো আমারে, প্লিজ। জগলু, তুমি বাবুল ভাইরে ভুল বুঝায়ও না, সে কিন্তু খুব ভালো মানুষ। থ্যাংক ইউ জিনুক। মেলা পরে হইলেও তুমি আমার বুঝতে পারছাও, এর নিকে তোমাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতেছি। আমি আগে থেকেই জানি আপনি অনেক ভালো মানুষ। বাবুল ভাই, আজকে তাইলে আপনাদের অফিসে গেলাম না, কিন্তু শোনেন, শামসু ভাইয়ের সাথে যদি দেখা হয় তারে বলবেন আমি তারে খুঁজতেছি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই কুমো। আচ্ছা, তাহলে আমি আসি। জগলু, তুমি ভালো থেকো। হ্যাঁ রে কপাল, স্বার্থের জন্য মানুষ কত কিছু করে। দেখছেন আমার মতো মানুষের মানে জগলু রে কয়ে গেল ভালো থেকো জগলু। গেদারে দুনিয়া দুয়ে ভাই, সময়ের হাতে মানুষ তাল মিলায়। মনে কর হঠাৎ করে তুই যদি মনে কর যে ওই বিশাল বড় একটা পোস্ট পদবি পাস, দেখবি কি যারা তো দূর দূর সাই সাই করতেছে, সেকেন্ডের মধ্যে পোল্ট্রি দিয়ে তো সার সার হুজুর হুজুর করতেছে। এটা দুনিয়ার সিস্টেম। দেখ কি ব্যাপার নুপুর, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? বাসায় কোনো সমস্যা হচ্ছে? আরে না না, কিসের সমস্যা? মন খারাপ না তো, ঠিক আছে। তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে না যে তুমি ভালো আছো। কিছু নিয়ে চিন্তা করছো? কি হয়েছে বলো। আসলে আমি আমার জীবন নিয়ে চিন্তা করতেছি। হ্যাপি তো কোনো একভাবে জীবনটা পার করতেছিলাম, সব কিছু ছেড়ে তো এখন তোমার কাছে আসছি, একটু আশ্রয় পাইছি। এখন যদি আবার তোমারও বিয়ে শাদী হয়ে যায়, আমি আবার একা হয়ে যাব, তখন আমি কই যাব? আমার বিয়ে হবে না। আমার বিয়ে হওয়ার আগে আমি আগে তোমাকে বিয়ে দিব, তারপর আমি বিয়ে করব। এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ফেলে দাও। আমি তো চিন্তা করতে চাই না, তবুও চিন্তা চলে আসে। কি করবো বলো, পোড়া কপাল তো। শোনো, গ্রামে তোমার অনেক শত্রু ছিল, এখানে তোমার কোনো শত্রু নেই। এখানে তুমি স্বাধীন, তোমার যা ইচ্ছা করবে তুমি তাই করবা। টাকা লাগলে আমি দিব, ঠিক আছে? তোমার দায়িত্ব এখন থেকে আমি নিয়েছি। আমি কি বলবো বলো, তোমার উপর আসলে একটা বার্ডেন হয়ে আসছে। এটা কেমন কথা বললা তুমি? এ ধরনের উল্টাপাল্টা কথা একদম বলবা না। শোনো, আমি হচ্ছে আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। সারাটাক্ষণ এই বাড়িতে একা, কথা বলার কোনো মানুষ নেই। তুমি আসাতে অ্যাটলিস্ট তোমার সাথে কথাগুলো বলতে পারি। একটা বান্ধবী পেয়েছি যার সাথে আমি আমার সব কিছু শেয়ার করতে পারি। যাক, আমার ভাগ্য তাহলে অনেক ভালো। তোমার মতো কোটিপতির একমাত্র মেয়ে আমাকে বান্ধবী হিসেবে যে অ্যাকসেপ্ট করছো, এটাই তো আমার জন্য অনেক কিছু। আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
তোমার এত কৃতজ্ঞ হতে হবে না, আর আমার সাথে না এত ফর্মাল ব্যবহার করবা না। আচ্ছা ভাইয়া, ঢাকা যে যাবো, আমি কি একা যাবো? তুই একা যাবি মানে? তুই একা যাবি কেমনে? তাহলে আমি ছাড়বো? তুমিও যাবে না? দুলাভাই কিন্তু তোমার পিছনে ধরবো। দুলাভাই কি করছে জানো? ঢাকা যদি যাই তাহলে থাকার ব্যবস্থা সে করবো, আমরা ফুল ফ্যামিলি সে বাসায় থাকতে পারবো। তুই দুলাভাইয়ের কথা আমার বিশ্বাস করতে কস? যে লোক তার বউরে একটা কাপড় পর্যন্ত কিনে দেয় না, সে ঢাকায় নিয়ে আমাকে বাসার ব্যবস্থা করে দেবো, হ্যাঁ? এটা আমার বিশ্বাস করতে হইব? বিশ্বাস করতে বলতেছি, কারণ কি গ্রামে তো দুলাভাইয়ের আয় করার কোনো সোর্স নাই, ঢাকায় থাকতে পারে। শিউলি, দুলাভাইয়ের লগে তুই তো পাগল হয়ে গেলি গা, তোর কাছ থেকে তো এই ধরনের চিন্তা তোর আশা করি না। ভাইয়া, দুলাভাইয়ের মামা তো শিল্পপতি, এটা তো তুমি বিশ্বাস করো। উনার সে শিল্পপতি মামা তো বারবার উনারে বলছে ঢাকা যেতে, ঢাকা গিয়ে থাকতে। আমাকে দুলাভাই তো যাই নাই, আমাকে ওইখানে থাকতে কষ্ট হয়েছে, আমরা অপমান করছি, তারপর আমাকে ফালায় যায় নাই। এখন আমরা তারে কেমনে ফালায় ঢাকা চলে যাই? দুলাভাইয়ের লেগে তো দরদ দেখে তো আমি ঠান্ডা হয়ে যেতেছি, হ্যাঁ? যে দুলাভাইরে তোরা এত অপমান করছস, তার লেগে আবার নতুন করে সুপারিশ করতেছস। শোন, দুলাভাই যদি বাসার ম্যানেজ করতে পারে, তাহলে খাওয়া দাওয়ার যে খরচ আছে সেটা আমি দেবো। আমার এই যে মনোভাবটা, এটা জানাই দিস। তুমি বলার আগে আমি দুলাভাইটা জানাই দিচ্ছি, দেখি সে বাসা ম্যানেজ করতে পারে কিনা। আগে তুই আমার লেগে ঢাকায় যা, তোরা দুই বোন আমার লেগে থাকতে শুরু কর, তারপর আমাকে বাড়ি ঘরের জন্য একজন লোক খুঁজা সব ঠিকঠাক কইরা আমি তারপর ঢাকায় চলে যাবো, ঠিক আছে? ভাইজান, লতার সাথে তোমার কোনো যোগাযোগ হয়েছে? যার নাম আমি শুনতে পারি না, যার নামটা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, এই নামটা তুই আমার সামনে উচ্চারণ করতেছস কেন? মানে ওই নামটা উচ্চারণ করে আমার কষ্ট দিয়ে কি মজা পাস? না ভাইজান, তা না, তোমার কষ্ট দিতে যাবো কেন? তোমার জন্য চিন্তা হয়। আসলে তুমি না লতারে ডিভোর্স লেটার পাঠাই দাও, তাহলে তোমার লগা ডিভোর্স হয়ে গেল গা, তখন তোমার সাথে মিতার বিয়ের ব্যবস্থাটা করতে পারি। আগে আমি তোর বিয়ে দেবো, তারপরে আমি কি করব না করবো সেটা পরের ব্যাপার। শোন, পাত্র কিন্তু দুইটা আমার কাছে রেডি করাই আছে, একটা হলো রবি আর একটা হচ্ছে মাহিন। তোর যেটা পছন্দ হয় তুই কবি, আমি তার ব্যবস্থা করে দেবো বিয়ে। ভাইজান, তো তাড়াতাড়ি ডিসিশন দিতে পারবো না, আমি আগে ঢাকা গিয়ে চাকরিতে জয়েন করে নিই, চাকরি করি তারপরে বিয়ের ডিসিশন দেবো। ডিসিশন যা না তাড়াতাড়ি নিতে হবে, সবসময় কিন্তু ভালো পাত্র পাওয়া যায় না। দুইটা ছেলেই কিন্তু আমার খুবই পছন্দ। ঠিক আছে ভাইজান, তোমাকে পছন্দই আমার পছন্দ। রবি আর মাহিনের মধ্যে থেকে তোমাকে যারা পছন্দ হইব তার সাথে আমি বিয়ে করবো, সমস্যা নেই। ঠিক আছে, তোর মতামত পাইলাম। এখন আমি এই দুই পাত্রের ভিতরে কম্পেয়ার করবো, যে পাত্রে তোর লাগে মানানসই মনে হবে আমার দৃষ্টিতে, আমি তার লাগে তোরে বিয়ে দেবো, ঠিক আছে? তো ভাইজান, আমার 2 মাস সময় লাগবে। দিলাম 2 মাস। এখন থেকে তুমি মনে করবা এই বাড়ির আরেকটা মেয়ে হচ্ছে তুমি, আর যদি এটাকে নিজের বাড়ি মনে করতে না পারো তাহলে থাকার দরকার নেই। আরে রাগ হও কেন? আমি কি তোমাকে পর ভাবছি? আর পর ভাবলে কি আমি তোমার সাথে আসতাম এত দূর থেকে? আচ্ছা শোনো, রোমিও ভাই তো শুটিং ইউনিট নিয়ে ঢাকায় আসছে, তোমার সাথে কথা হয়েছে? কই না তো, উনি তো আমাকে এখনো ফোন করে নাই। উনি আমাকে বলছিল যে উনি আসলে উনার যে নাটকে শুটিং হবে ওইখানে আমাকে একটা ক্যারেক্টার দেবে। হ্যাঁ, আমার সাথে কথা হয়েছিল, তোমার কথা জিজ্ঞেস করছিল। কালকে শুটিং, যাবা তুমি আমার সাথে? যাবো না, আমাকে তো বলে নাই, আমি যাবো। উনি যদি আমাকে ফোন দেয় তাহলে যাও। আমাকে বললো তোমার জন্য খুব ভালো একটা ক্যারেক্টার রেডি করেছে, আর তোমার কাজটা হচ্ছে 2য় দিন, চলো না? ঠিক আছে, তাহলে সেদিনই যাও। তুমি কালকে কাজটা করে আসো, রোমিও ভাই যদি আমাকে ফোন দেয় তাহলে যাব শুটিং করতে, আর না হলে যাব না। আমি আবার না বললে ওরকম গায়ে পড়ে গিয়ে কারো নাটকে অভিনয় করব না। বাহ, তোমার এত স্ট্রং পার্সোনালিটি, এটা কিন্তু আমার খুব পছন্দ। তোমার মতো যে মেয়েগুলো এত শক্ত, তাদের আমার খুব ভালো লাগে। না রে বাবা, আমার চেয়ে তুমি আরো বেশি শক্ত মেয়ে। না হলে তুমি ওই লেবু চেয়ারম্যানের যে অবস্থা করে আসছো, এটা তো ওই গ্রামের কারো এই সাহসটা হইল না। আরে সেখানে তো রাজা ছিল, তাই সাহস করতে পেরেছি। আর তোমার সাহস কি কম আমার থেকে? আর প্রশংসা করতে হবে না। আচ্ছা, আমরা এরকম আজাইরা বসে বসে গল্প করতেছি কেন বলো তো? আমরা তো চা বানায় বসে বসে আড্ডা দিতে পারি, চা খেতে খেতে, তাই না? হ্যাঁ, আচ্ছা তুমি গিয়ে এক কাজ করো, ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখো, আমি চা বানাই দিই। যাও, তোমার হাতে 1 কাপ চা খেলে তোমার মাথা, মন, মেজাজ সব ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, আমি ড্রয়িংয়ে যাচ্ছি। কি ব্যাপার? আপনি রিসোর্টের সামনে না খারুছেন গিল্লাই? আচ্ছা ভালো কথা, আনে না ওই যে রমিওরে ঠ্যাঙ্গা বেলা গেছিলেন, ঠ্যাঙ্গান ন ঠ্যাঙ্গামো কেমন করিয়া সারা দুনিয়া বেড়ে খুঁজে রমিয়ার কোনো পাত্তা পাই নাই। আইছিলাম রিসোর্টে, ববিতা ডেসি গাইতে হালার বলা গেছে কই? ববিতার কিচ্ছে?
ইতিরে ঠ্যাঙ্গার ন হ্যাঁ কি আছে হ্যাঁ তো উড়িয়ে গেছে। উড়ে গেছে মানে ইয়ে আপনি কি এখন কই গেছে? ওরা চলে গেছে কেনা জানে, রিসোর্ট তো খালি হ্যাঁ, রুম খালি হ্যাঁ নাই। আপনি খুঁজছেন না বালা করি? এই বালকের খুঁজি নেই হেলে কি আন্দাজে কইতেছি তোমার দে। ও তাহলে হয়তো অন্য কোনো মানে ঘুরবে লেগেছে। ফোন করছিলেন না? আর ফোন বন্ধ। কি এখন ফোনও বন্ধ? হ্যাঁ। আচ্ছা আমি তো বুঝতেছি না আব্বা, মানে আপনি খুঁজিয়েছেন হিঙেনও না আবার রিসোর্টেও নাই, তাহলে ববিতা কই যেতে পারে? ইতিরে না পাওয়া গেলে এটা বিপদে যাবো না? বিপদে হ্যাঁ বলতে আসি, জায়গায় খারায় কইলে তো কাজ যাবে, হয়তো খুঁজতে বাইর করতে হইবে নাকি? কোনো না খুঁজবো হয়তো কিছু বুঝিয়ে না, আপনি করতেছেন ফোনও বন্ধ। আমি এখন হচ্ছে ববিতা একটু খুঁজি দেখি না। আর বাবুর হিতি তো আমি খবর দিয়েছিলাম আইসা, আমারও তো দায়িত্ব আছে নাকি, আমি দেখি মানে একটু আশেপাশে খুঁজে দেখি কোথায় গেছে। ব্যাপার ঝামেলা আমার গেটির উপরে ইয়ে পড়ে, কি এক ঝামেলায় পড়লাম। হ্যাঁ মজনুরিতে আমার বিশ্বাস হইতে আছে না, ববিতার খোঁজখবর ওই বেশি লইছে, ওরে সহে সহে রাখতে হইবে। এই ওই শিউলি ওরা বাড়ি থেকে চলে আসছে তো ঢাকায়, রাজা ভাই যদি ওদের সাথে চলে আসতো ভালো। তোমার রাজা ভাই আসবে না, আমি ওকে বলেছিলাম। সে এখনো লতাকে ভুলতে পারে নাই। আমি ওকে বলেছিলাম যে ঢাকায় এসে আমাদের অফিসে কাজ করতে, পাত্তাই দিল না আমার কথা। তুমি রাজা ভাইকে ভুল বইছো না, আসলে রাজা ভাই মানুষটা খুব ভালো, কিন্তু কি করবে বলো, সারাদিন প্রচুর টেনশনে থাকে সে। ঘরে দুইটা বোন বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হচ্ছে না। আবার বড়টা যাও বিয়ে হয়েছে তাও জামাই হয়েছে, ঘর জামাই থাকে। সব কিছু মিলায় তো ওনারা অনেক টেনশন, তাই না? তাছাড়া ওনার তো সংসারের পুরো দায়িত্ব ওনার ঘরের উপরে। আর নিজের জীবনটাও তো আসলে এখন অনেক অগোছালো, বউ নিয়ে সংসার করবে কি করবে না এটারও তো আর একটা খুব বড় ব্যাপার, তাই না? এত টেনশন নিয়ে যে মানুষটা কিভাবে বেঁচে আসছে এইটাই তো আমার অবাক লাগে। দেখো শিউলির জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসে, এখন শিউলি যদি বিয়ে করতে না চায় সেখানে তো কারো কিছু করার নাই, তাই না? আরে কে বলছে তোমাকে? ও তো বিয়ে করবে না এই কথা তো বলে নাই, আসলে ও বড়লোক ছেলে বিয়ে করতে চায় না। কি অদ্ভুত, বড়লোকের ছেলে বিয়ে করলে কি অসুবিধা? মানে বড়লোকের সব ছেলে কি খারাপ? বড়লোকের কোনো ছেলে ভালো হতে পারে না? কি করতেছাস? What nonsense! Who is Hablu? What do you mean by Hablu? Do you know who I am? You should say by the honor, Hablu sir or Hablu Shahid. Behave yourself. ভদ্রতার সাথে ভদ্রতা ব্যবহার করুন। হাবলু স্যার, হাবলু আবার স্যার সাহেব, এটা কি বকরে হয়? হ্যাঁ একটু গ্রামের লোক হঠাৎ করে ডাকে এসে স্যার মার, এটা কি কও গাদা? মানে কি করতেছেন আপনি? হে গাদা, তোর কত হুইনা না আমার মাথাটা কেউ জানে চক্কর পড়তেছে, মাথা তো পুরপুর করে ঘুরবে নিছে রে। Just now, আপনার মাথা তো মুভিং করছে, but when you know who I am and what personality I had, অর্থাৎ আপনি যখন জানবেন আমি কে কিংবা আমার ব্যক্তিত্বটা কি and what I am doing, তখন তো আপনি হার্ট ফেল করবেন। গাদা রে শোনেন মিস্টার বাবুল, আরো কিছু বলার বাকি আছে। ওই যে আপনার ভাইয়ের যে বাড়িটা আছে না, সে ভাইয়ের বাড়ির পরের যে দুইটা রাস্তা আছে, দুইটা রোড, আপনার ফেরিস দাও দুইটা রোড, সেখানে একটি 5 তারকা হোটেল আছে। দ্যাট ইজ 5-star হোটেল। আই এম দ্য ম্যানেজার, আই এম দ্য ম্যানেজার অফ দ্যাট 5-star হোটেল। শোনেন আমার উত্থানটা কি আপনি বুঝতে পারছেন? গাদা রে তোর কথাবার্তা হই না আমার আলিফ লালের গপ্পের কথা মনে পড়লো, কিন্তু ওর তো গপ্প, বাস্তবে এটা কেমন করে সম্ভব হইল? একজন সাধারণ হোটেলের কর্মচারী এ কিবা করে শহরে এসে 5 তারকা হোটেলের ম্যানেজার হয়? দা আমি না শুনছি উনি বলে খালি ফরেন লোকজন এসে, বলে ফরেন গুড়াতে তুমি কোন ভাষায় কথা কও? মানে আপনি কোন ভাষায় কথা কন, বাংলাতে না ইংলিশে? ইউ গবেট, দেখছো না মানে আপনি দেখছেন না আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি একজন নর্মাল গ্রামের মানুষ, কি করে ইংলিশে কথা কন? আমি ভাই ইংরেজির উপর আমি কোর্স করেছি, আই ফিনিশ দ্য কোর্স স্পোকেন and that is why I can speak English. ওগো এটা কে?
জগলু না জগলুর ভূত? না না, আমি জগলু। মাই গড, আমি চিন্তা করতে পারছি না। বসো বসো বসো। এই থ্যাংক ইউ। তোমাকে ঠিকানা কে দিছে? তুমি বাসা কি করে চিনছো? আপা আপনি যে কি কন, এই জগলুর হাতে যদি একটা পৃথিবীর ম্যাপ তুলে দেন, সারা পৃথিবী ঘুরে জগলু ঠিকই চলে আসতে পারবে। আর এটা তো আমার পাশের শহর, এখানে ঠিকানা বের করে 1-2 বিষয় মাত্র। ঠিক আছে, এসেছো ভালো করেছো, কিন্তু কোনো ঝামেলা হয়েছে? আপা ঢাকা শহরে এসে বিরাট একটা বিপদে পড়ছি। প্রজেক্টটা যে কেমনে শেষ করবো এটাই বুঝে উঠতে পারতেছি না। কেন? কালকে থেকে তো শুটিং শুরু হওয়ার কথা, কি সমস্যা হয়েছে? আরে রোমিও ভাইয়ের তো এটা প্রথম প্রোডাকশন ঢাকায়, প্রথম তো একটু ঝামেলা হবেই। আপা ঢাকা শহরের নায়ক নায়িকারা তো কথা দিয়ে কথা রাখে না, আর শিডিউল দিয়ে শিডিউল ভুলা যায়। এই চিন্তায় আমার বসে টেনশনে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তেছে আর পাগল হয়ে জর্জর হয়েছে। আহারে, এত ঝামেলা হচ্ছে তো রোমিও ভাই আমাকে কিছুই তো জানায়নি। আমাকে যদি একটু জানাতো আমি একটু সাহায্য করতে পারতাম, এই সমস্যাটা সমাধানের চেষ্টা করতাম। আপনিও তো ঢাকার মানুষ, তাছাড়া প্রফেশনাল অভিনেত্রী না, এই জন্য আমি নিজেই আইসা নিজে আপনার কনফার্ম করার জন্য চলে এসেছি। এই জগলু, তুমি চা খাবে না কফি খাবা, কোনটা? মিতা আবার বাসায় আসছি, এখানে এসে চা খামু। ভালো করে একটা কফি বানাই দেন, একটা প্রাণ ভরে মন ভরে কফিটা খাই। মিস্টার ওই হাবলু সাহেব, আপনার গ্রামের মানুষ হিসেবে আমি কি ছোট্ট একটু এই অনুরোধ করবেন কে পারি? রিকোয়েস্ট? অফকোর্স, আপনি আমাকে যে কোনো ধরনের অনুরোধ করতে পারেন। এ ভাই আপনি যিনি চাকরি করেন ওখানে আমাকে একটা চাকরি দেওয়া কি সম্ভব? ডেফিনেটলি ইউ ক্যান, অবশ্যই সম্ভব, কিন্তু আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। কোন ভাই শর্তই তো কোনো ব্যাপার না, আপনি যে শর্ত দেবেন আমি হেঁটেই পালন করবো, কারণ আমিও আপনার মতো কঠিন পরিশ্রম করে আপনার মতো আগে যাবার চাই। শর্তটা খালি কর। শোনেন, আপনিও এক কাজ করতে পারেন, ইউ ক্যান কমপ্লিট দ্য কোর্স অফ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্টের উপরে একটি শর্ট কোর্স আপনি যদি করতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি ইউ ক্যান গেট এ জব। শিক্ষু ভাই, এটা কি কথা কন? এই বুড়া বয়সে মুহূর্ত করা সুরাই মাঝে মধ্যে ভুলে যায়, আর আমি নেহাপড়া করবো? ও আমার দ্বারা সম্ভব না ভাই, আমি সব ভুলে গেছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা বা অনুশীলনী একটি মানুষকে পরিপক্ক করে গড়ে তোলেন। আপনি এই যে মনে করেন আমি হোটেল কোর্স করেছি, আমি ইংলিশ কোর্স করেছি, দ্যাট ইজ হোয়াই আই ক্যান সে ফ্লুয়েন্টলি ইংলিশ, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। ভাই কিছু মনে করবেন না, ওই হোটেল ম্যানেজমেন্টের উপরে কোর্স তো আপনিও কমপ্লিট করছেন নাকি আমাকে চাপে রাখার জন্য, জ্ঞান দান করার জন্য আমাকে উপদেশ দিতেছেন? বাবু সাহেব, আপনি যা ভাবছেন একেবারে ভুল। I am also completed the course of hotel management. Not only hotel management course, আমি শুধু হোটেল ম্যানেজমেন্ট কোর্সটাই কমপ্লিট করেছি তা না, অলসো আই কমপ্লিটেড দিস স্পোকেন ইংলিশ। আমি ইংরেজির উপরে কোর্স কমপ্লিট করেছেন, দ্যাট ইজ ওয়াই আই এম টকিং ফ্লুয়েন্ট ইংলিশ অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু ইউ। ও ভাই লাস্টে আগের টুকা তো কোন মতো বুঝবে হাসি, পরের টুকা যে কি কইলেন আমি কিন্তু বুঝবে নিতে পারি নাই। ও আপনি তো আসলে ইংরেজি বোঝেন না, আমি এই জন্য মাঝে মাঝে বাংলাও বলবো। দ্যাট ইজ আপনার সাথে কথা হয়ে দেখা হয়ে আমি খুব উৎসাহিত। হ্যালো, কে বলতেছেন? আমি রোমিও বলছি। রোমিও? কোথাকার রোমিও? ফাজলামি করেন? ফাজলামি কেন করব? আপনি কোথায়? এই আমি কোথায় আপনার বলতে যাবো কেন? হ্যাঁ, কি আপনি? কোথাকার রোমিও? শুনেন, আমার সাথে হিসাব করে কথা বলবেন। আসছে উনি রোমিও, উনি আমাকে ফোন দিয়েছে আর আমি উদ্গ্রীব হয়ে ওনার সাথে কথা বলার জন্য বসে আছি। আপনি বোধহয় ভুল বুঝছেন, মানে আমি ডিরেক্টর রোমিও। হ্যাঁ, আমার সেটে আজকে আপনার শুটিং করার কথা ছিল, আপনি কি ভুলে গেছেন? সরি ভাইয়া, আমার না একদমই খেয়াল ছিল না। আরে হয়েছে কি, গতকালকে রাতে খুব লেট নাইট পর্যন্ত শুটিং করছি, ঠিক রাত 3টা বাজছে শুটিং করতে, আমি ঘুম থেকে উঠতে পারিনি ভাইয়া। এটা কি বলেন? মানে আপনি এখন ঘুম থেকে উঠবেন তারপরে সেটে আসবেন? আপনি তো আমার প্রোডাকশনেরই 12টা বাজায় দিচ্ছেন। কি করবো ভাই, যদি মনে করেন যে আজকে আমাকে দরকার নেই, আমি তাহলে আপনি যদি বলেন আমি আসবো না। আপনার কোয়ার্টিস্ট যারা প্রত্যেকেই তো বসা, আপনি না আসলে আমার যে ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ কি আপনি দিবেন? এই কি বললেন আপনি? আমি আপনার ক্ষতিপূরণ দিতে যাব কেন? আমি আপনার কি ক্ষতি করছি? হ্যাঁ, বিরাট ক্ষতি করছেন আপনি আমার।
আমার এত বড় ক্ষতি কেউ কোনোদিন করতে পারে নাই। আমার সাথে প্রিয়াঙ্কা, ক্যাট এরাও এরকম সাহস পায় নাই। আই, আপনি ক্যাট প্রিয়াঙ্কা চোপড়ার সাথে কাজ করছেন, আপনি বললেন আর আমি বিশ্বাস করবো, তাই না? চাপা মারেন আমার সাথে? আমি কোনো চাপা মারি না, আমি বোম্বেতে কাজ করছি। এই রোমিও বোম্বেতে খুবই পপুলার বিউটিশিয়ান ছিল, আপনি জানেন? আর শুনেন, আপনি যদি হলিউডেও কাজ করেন না, তাও আমি আপনার সাথে কাজ করবো না। ফোন রাখেন তো আপনি।